আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। তো গাইস, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। তো দেখেন, আমি আজকে কয়েকটি দেশি ডিম নিয়েছি, মুরগির ডিম। তো মুরগির দেশি ডিমগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, এগুলো বড় হয় না, খুব ছোট ডিম। তো আমি আজকে ডিমের নারকেলের দুধের কুরমা রান্না করব। তো আমি এখন ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে নিয়েছি। তো ডিমগুলো একটু ভেঙে ভেঙে গেছে, কেন জানি না। তো আমি ডিমগুলো ভেজে দেখেন উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা নারকেল নিয়েছি কুড়াইয়ে। এই নারকেল কুড়াইয়ে আমি এটা এখন একটু শিলে বেটে নেব। তো এখন শীতের সময় তেল জমার হয়ে থাকে, সেই হিসাবে আমি একটু আমার চুলোর পাশেই শিল। তো আমি এখন একটু বেটে নিয়েছি। গরম পানি করে আমি নারকেলের দুধটা চিপড়াই বের করে নিয়েছি। এইভাবে চটকায়ে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন আমি একটা প্যান বসাইছি, প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া করব আগে একটু। এটা আমার নারকেলের দুধ, আমি সাদা বলের ভিতরে নিয়েছি বলে দুধটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, এগুলো সব বেটে নিয়েছি। আমি গরম মশলাও একটু বেটে দিয়েছি, আর কিছুটা উপরে দিয়ে দেবো, আস্তেও দিয়েছি। তো দেখেন, আমি মশলাটা বেশ সুন্দর করে কষাই নেব। আমি এইগুলো এখন এর ভিতরে দেব, এলাচ, লং, ডাল, এগুলো আমি এখন এর ভিতরে দিয়ে এক করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যখন আমার মশলাটা তেল ছেড়ে দেবে। কিন্তু মশলা আসলে তেল ছেড়ে দিতে, কিন্তু হলুদ নেই বলে বোঝা যাচ্ছে না। তো আমি একটু নারকেলের দুধ অ্যাড করলাম। এটা দিয়ে আমি আরেকটু মশলাটা নাড়াচাড়া করে দেখেন, আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি একটু নারকেলের দুধগুলো দিয়ে দেব। সবটুকুই নারকেলের দুধ আমি দিয়ে দেবো, একটা নারকেলের দুধ আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। দেখেন, আমি এখন নারকেলের দুধটা দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ আমি এটা ফুটাবো। তো গাইস, আমার আরেকটি চ্যানেল আছে ইউটিউবে, বেবি কুকিংস। ওখানে আপনারা আমার নাম দিয়ে সার্চ দিলে পাবেন। তো দেখেন, আমি পেঁয়াজ ভেজে রাখছি, পেঁয়াজ ভাজিটা পরে দেব। আমি তেঁতুল নিয়েছি, আমি এখন তেঁতুলটা এর ভিতরে দেব। টক ঝাল মিষ্টি, ঝাল তো না, ঝাল এমনি আস্ত ফেলে দিয়েছি, কিন্তু ওটা ঝাল হবে না। তো আমি তেঁতুলটাও দেব। তেঁতুল দেওয়ার পরে আমি আগে 4টা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে কোনো ঝাল দিইনি, বাটা ঝাল টাল কোনো অ্যাড করিনি, শুধু 4টা কাঁচা ঝাল এমনি ফেলে দিয়েছি। তো এইটা যখন আমার ফুটে উঠবে, দেখেন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ঝালগুলো। এখন আমি এর ভিতরে তেঁতুল দিয়ে দেব। এই তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়ার পরে আমি কিন্তু এখানে এখন চিনি দেব। এই যে এটা চিনি, আমি এখন চিনি দিয়ে দেব, 3 চামচ চিনি দেব। এটা আমার টক ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো দেখেন, আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে লো হিটে আমি এটা এখন বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আস্তে আস্তে এটা তেল ছেড়ে দেবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাকে দেখার সুযোগ করে দেয় সবাই। আমি এখন পেঁয়াজ ভাজিটা উপরে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখেন, আমার এতে কিন্তু একদম নিরস হয়ে গেছে।